রাজনীতিকরণের ফলে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিগত 15 বছরে স্বৈরাচার সরকারের সময়ে গণমাধ্যমগুলোর কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি। আর গণমাধ্যমের ক্ষমতা খর্ব করতে সিক্রেট এজেন্সিকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবিতে ইউনেস্কো ও সুইডিশ দূতাবাসের আয়োজনে ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম শীর্ষকে সেমিনার। এতে গণমাধ্যমের স্বাধীনতা, প্রতিবন্ধকতা ও নিরাপত্তা সহ উঠে আসে নানা ইস্যু। Freedom of expression is a universal human right. In too many parts of the world, journalists face censorship, intimidation or violence just for doing their jobs. সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ, সরকারের হস্তক্ষেপ বন্ধ হয়েছে, কিন্তু সরকারের বাইরে, সরকার বহির্ভূত বিভিন্ন এজেন্ট বলতে আমি বলছি যে ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব এখনো আছে, হস্তক্ষেপ এখনো চলছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে অযাচিত হস্তক্ষেপের কারণে সিক্রেট এজেন্সিগুলোর সংস্কার প্রয়োজন বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক। বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতা, সকল স্বাধীনতার যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। গণমাধ্যমের কার্যকলাপ নিয়ে তথ্যানুসন্ধানের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে, আরেকটা আলোচনা চলমান আছে যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কীভাবে পলিটিসাইজড হয়েছে এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরা এটার ভুক্তভোগী। অযৌক্তিক মামলাও সরকারকে বিব্রত করছে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। একটা অভিযোগ যেটা সত্য, সেই অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।